গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি সিটি। আজকে আমাদের জার্নি এই জাস্ট স্টার্ট হলো। এখন মোটামুটি ঘড়িতে বাজে 9টা। এখন আমরা যাব গ্যাংটক। এখান থেকে মোটামুটি গ্যাংটকের দূরত্ব অ্যাপ্রক্স 120 কিলোমিটার। মোটামুটি যেতে তো 4.5 ঘন্টা দেখাচ্ছে গুগল। দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়, কারণ এত বড় টিম যাবে আমাদের সাথে। দেখা যাক কখন গিয়ে আমাদের জার্নি। এই শিলিগুড়ি থেকে বেঙ্গল সাফারি ঢোকার রাস্তাটার মধ্যে প্রচুর জ্যাম আছে। আগের বছরও আমি এসেছিলাম, তখনও রাস্তার কাজ হচ্ছিল, এখনও চলছে। হয়তো ফ্লাইওভারগুলো হয়ে গেলে এই জ্যামটা থাকবে না। সেই কিন্তু আপাতত তো বেশ ট্রাফিক আছে। দেখা যাক এই ট্রাফিক কাটিয়ে কতক্ষণ আমরা ফাঁকা রাস্তায় পড়ি। কিন্তু এখন যথেষ্ট গরম হচ্ছে সকালবেলায়। জানি না পাহাড়ে গিয়ে কীরকম ওয়েদার টেম্পারেচার থাকবে, কিন্তু এখন তো বেশ গরম লাগছে। রাইডিং গিয়ার পরে আছির জন্য এটা হয়েছে, এবং রাস্তায় প্রচণ্ড ধুলো উঠছে। আমরা এন্টার করলাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। যেহেতু এটা সিঙ্গেল লেন, আমাদের একটা লাইন আপে গাড়ি যাচ্ছে, কেউ লাইন আপ ভাঙছে না আপাতত। ছোটোখাটো একটা দুটো ওভারটেক করছে, কিন্তু ব্যাস সেটা সিঙ্গেল লেন লাইন আপে। জানি না আমার অ্যাকশন ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। আমি কিন্তু পাহাড়ের রেঞ্জ দেখতে পেতে শুরু করে দিয়েছি। দেখা যাক আর একটু পর পুরোপুরি ভিজিবল হয়ে যাবে আমার সামনে পাহাড়ের রেঞ্জটা। এই হলো সামনে সেই বিখ্যাত সেবক রেলগেট। এই রেলগেট পেরোনোর পরেই আসবে হচ্ছে সেবক কালীবাড়ি আর করোনেশন ব্রিজ। ওখান থেকে আমরা নেব গ্যাংটকের দিকে রাস্তা। আর এরপর থেকেই আমরা অফিসিয়ালি পাহাড়ে ক্লাইম্ব করা শুরু করে দেবো। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হতে চলেছে পাহাড়ে বাইক নিয়ে ওঠার। এর আগে ছোটোখাটো পাহাড়ে বাইক চালিয়েছি, কিন্তু মানে অরিজিনাল হিল এরিয়াতে বাইক চালানোর এক্সপিরিয়েন্সই আমার ফার্স্ট। আর আমরা জাস্ট এন্টার করলাম হিল এরিয়া। এই সেবক ব্রিজটার পর থেকে, সেবক রেলগেটটার পর থেকে এটা হলো সেই বিখ্যাত সেবক কালীবাড়ি। এখান থেকেও আমাদের সাথে একজন জয়েন করবে। প্রচুর ট্রাফিক। সামনে যাচ্ছে বৈদিকদার এডিবি অ্যাডভেঞ্চার 390 নিয়ে। এতদিন বৈদিকদার ভিডিও দেখতাম, বৈদিকদার ইনফ্রন্ট থেকে যে শ্যুট করতো সেটা দেখতাম, কিন্তু বৈদিকদা কীভাবে গাড়ি চালায় বা রাইড করে সেটা দেখা হয়নি। সেটা সামনে থেকে দেখতে পাচ্ছি। অসাধারণ রাইডিং স্কিল, একদম প্রো ম্যাক্স লেভেলের রাইডার হচ্ছে বৈদিক। আমাদের সামনে যে স্কুটার নিয়ে যাচ্ছে, ভ্যাসপা স্কুটার, ও জয়েন করেছে আসাম থেকে এসে আমাদের সাথে কালকে রাত্রে শিলিগুড়িতে জয়েন করেছে। ওর নাম হচ্ছে শুভমদা বেশ ভালোই বাইক চালায়, স্কুটিটা নিয়ে বেশ ভালোই চালাচ্ছে আমাদের সাথে।
হচ্ছে লোহাপুর। সকাল থেকে আমরা কেউ আজকে ব্রেকফাস্ট করে বেরোয়নি, তাই সামনে গিয়ে এই সামনে একটা রেস্টুরেন্ট পড়বে, সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো এখন। তারপর আবার গ্যাংটকের দিকে যাব। আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম চিকেন থুপ্পা, যেটা অসাধারণ খেতে ছিল। এখন আমরা NH10 দিয়ে যাচ্ছি। এই বর্ষার সময় তিস্তার ভয়ঙ্কর রূপ দেখা গেছিলো এখানে, আর সব রাস্তা একদম ধসে তিস্তার মধ্যে চলে গেছিলো। আবার নতুন করে রাস্তার কাজ হচ্ছে, NH10-এ নতুন করে সংস্করণ হচ্ছে। তো তিস্তা এই সময় পুরো ওপরে ছিল। এখন তো তিস্তার নীল জল দেখেও ভালো লাগছে, কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম তিস্তার পুরো খোলা জল দেখা যাচ্ছিলো। এই সব জায়গাগুলো ভেঙে গেছে, আবার নতুন করে কাজ হচ্ছে। আর এই পাশে এইগুলো বোল্ডারের মতন কি দেওয়া আছে ঠিক জানি না, কিন্তু হয়তো এগুলো ল্যান্ডস্লাইড আটকানোর জন্যই হয়তো দেওয়া আছে। কেউ যদি জানো তো বলতে পারো এটা কি, পাশে এগুলো কি রাখা আছে। রাজেশ, একটু দেখে চালাও ভাই, এইভাবে উড়ে উড়ে যেও না। এরপরেই আমরা সিকিমে এন্টার করব। রংপো ব্রিজ এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দেখাচ্ছে। রংপো ব্রিজ ক্রস করার পরেই আমরা অফিসিয়ালি সিকিমে ঢুকে যাব। এখন এটা কালিম্পং ডিস্ট্রিক্টে আছি আমরা। এরপরে কালিম্পং ডিস্ট্রিক্ট ক্রস করে সিকিমে ঢুকবো রংপো ব্রিজ হয়ে। সামনেই পড়বে রংপো ব্রিজ। এটাই হলো সেই বিখ্যাত রংপো ব্রিজ। নিচ দিয়ে বয়ে গেছে রংপো নদী। আমরা এখানে সবাই দাঁড়িয়েছি, এখানে ফটোশ্যুট করব।
ফটোশ্যুট করার পর লাস্ট এখান থেকে গ্যাংটক আর 30 কিলোমিটারের মতো, তারপর গ্যাংটকের দিকে উদ্দেশ্যে রওনা হব। জাস্ট আমরা সিকিমে এন্টার করলাম রংপো ব্রিজ থেকে। এখন আমরা লাস্ট ফাইনাল 31 কিলোমিটার গ্যাংটকের দিকে যাচ্ছে। এখানে বৈদিকদা দাঁড়িয়ে আছে। এখান থেকে রাস্তা একদম সুন্দর। ওয়েস্ট বেঙ্গলের তুলনায় সিকিমের রাস্তা তুলনামূলক অনেক সুন্দর, মেনটেন করা আছে রাস্তাগুলো দুদিকেই। সুন্দর চওড়া টারম্যাক রোড আর তার সাথে এরকম পাহাড়ের অপূর্ব মনোরম দৃশ্য, কোনো কথা হবে না এটা নিয়ে। রোদ্দুরটা এসে পাহাড়ে ধাক্কা খাচ্ছে আর একটা খুব দারুণ ভিউ এনজয় করতে করতে আমরা চলেছি গ্যাংটকের উদ্দেশ্যে। এখান থেকে গ্যাংটক আরও 25 কিলোমিটার দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই গ্যাংটক। সামনে একটু ল্যান্ডস্লাইড জোন পড়ছে, হয়তো এই বর্ষাতেই রাস্তাটা এখানটা ভেঙে গেছিলো, কনস্ট্রাকশানের যদিও কাজ চলছে। হ্যাঁ, এটা পুরোপুরি ল্যান্ডস্লাইড জোন, দেখেই বোঝা যাচ্ছে হয়তো এই বর্ষাতেই হয়েছে ল্যান্ডস্লাইডটা, তাই এখনও পুরোপুরি কাজটা তৈরি হয়নি। মাঝে মাঝে দু একটা এরকম প্যাচ আসছে, বাট ওভারঅল রাস্তা খুবই ভালো। সামনে একটা ছোট্ট মতন টানেল ক্রস করতে হবে। এটাই মোস্ট প্রবাবলি নিজের বাইক নিয়ে চালানোর মতো, মানে নিজের বাইক রাইড করে যাওয়ার মতন ফার্স্ট টানেল আমার লাইফে। খুবই ছোট, হয়তো 50 মিটারও হবে না টানেলটা, বাট এটা আমার ফার্স্ট টানেল। সামনে যাচ্ছে সমিতদা ক্লাসিক 350 নিয়ে, আমাদের হাওড়া থেকেই যাচ্ছে সমিতদা। মোস্ট প্রবাবলি সমিতদাই আমাদের পুরো অ্যাডভেঞ্চারাস বাঙালি গ্রুপের মোস্ট সিনিয়র রাইডার। সমিতদার বয়স ওই 57-56 এরকম কিছু হবে। কালকেই কথা হচ্ছিল সমিতদার সাথে। সমিতদা এসছে হাওড়া সালকিয়া থেকে, ভালোই রাইড করছে ক্লাসিক। আবার একটা টানেল, এইটা নিয়ে মোস্ট প্রবাবলি 3 নম্বর টানেল ক্রস করছে। এই টানেলটা সবচেয়ে বড়। এখান থেকে গ্যাংটকের এমজি মার্ট বা গ্যাংটক সিটির ডিস্টেন্স দেখাচ্ছে ওই 11-12 কিলোমিটারের মতন, আর আমাদের হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 18 কিলোমিটারের মতন। মোটামুটি এখন বাজে 4:30 মতন। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। 5টাতেই অন্ধকার হয়ে যাবে, এখনও যদিও আলো আছে, সানসেট হচ্ছে। দেখা যাক কতক্ষণ টাইম লাগে আর যেতে।
রাস্তা তো খুবই ভালো, কিন্তু এখানে একটু স্টিপ ক্লাইম আছে, প্রত্যেকটা টার্নিংয়ের পরে পরেই ভালোই অল্টিটিউড গেইন হচ্ছে আমাদের। সামনে রাস্তার কন্ডিশন যথেষ্ট খারাপ, বেশ স্টিপ আছে, আর এখানে কনস্ট্রাকশনের কাজও চলছে তার সাথে। যদিও কোনো রকম সমস্যা হবে না আশা করা যায়। আর শিলিগুড়ি থেকে প্রায় 120 কিলোমিটার রাইড করে আমরা ওই বিকাল 5টা নাগাদ গ্যাংটক শহরে এন্টার করে গেলাম। গ্যাংটক শহরটা অসাধারণ সুন্দর। আমার সবচেয়ে বেশি ভালো লাগে গ্যাংটক শহরটা এটা পরিষ্কারের জন্য। একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করা থাকে গ্যাংটক শহরটা। কেউ কোথাও পানের পিক থুতু কিছু ফেলে না, যেটা আমার আরও বেশি ভালো লাগে। এর বাঁদিকেই পড়বে সিকিম মণিপাল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিটা প্রচুর নাম শুনেছি, ডিস্টেন্স লার্নিংয়ের জন্য অনেক চলে। এই যে বাঁদিকে হলো সিকিম মণিপাল ইউনিভার্সিটি। সামনে যাচ্ছে আমাদের অয়নদা, তার 650 সুপার মেটিও 650 নিয়ে। এটাই আমাদের সবচেয়ে হায়ার সিসির বাইক আছে এই রাইডের মধ্যে। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কারো যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানাতে পারো কী বেটার করতে পারি আমি, আর পারলে বন্ধুদের সাথে কাছের লোকেদের সাথে শেয়ার করে দিতে পারো।